যেই মেয়েটাকে আদেশ করলে সঙ্গে সঙ্গে তার আদেশটাকে গ্রহণ করে নেবে। আপনি সঙ্গে সঙ্গে যেটা বলবেন সঙ্গে সঙ্গে ওই আপনার আদেশটাকে মানবে, আপনার আদেশকে এদিক ওদিক একটুও করবে না। মা বোনেরা শুনেলেন, বিশ্বনবী নিজে ডেফিনেশন করছেন, ভালো মেয়ের গুণ তিনি নিজেই বর্ণনা করছেন। নাম্বার 2, ওই মেয়েটা ভালো যেই মেয়েটা স্বামী যখন কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে আদেশটাকে মেনে চলে, এক কথায় আনুগত্য স্বামীর কোলে চলে। আজকালকার মেয়েরা স্বামীর আনুগত্য কেমন করে করে, জি যেন নাই, আনুগত্য যেন নাই। অথচ হানজালা পরিবারের মেয়ে ছিল একজন নারী, যেই নারীটা জাইনাব বিনতে জারির। এই মেয়েটা যখন বিবাহ হলো সুরাইয়ের সঙ্গে, বিবাহ যখন হয়ে গেছে, সুরাই নিজে তার বন্ধুকে বলছে, বন্ধু হে, যদি তুই বিয়ে করতে চাস তামিম গোত্রের মেয়েকে বিয়ে কর, কারণ তামিম গোত্রের মেয়েরা হলো সবচাইতে ভালো, ওরা স্বামীর প্রতি পাবান, স্বামীর প্রতি যত্নশীল, ওরা স্বামীরাকে খুব যত্ন করে ভালোবাসে। এবার সাহাবী বলছেন, সুরাই কি করে বুঝলি তোর স্ত্রীটা ভালো? এবার বন্ধুকে বলছে, বন্ধু তাহলে শোন, আমার জাইনাব বিনতে জারির কত ভালো মেয়ে, শুনে লাও আমার বিবিটা কত ভালো। আমি একজন ইমাম, মসজিদের খতিব, আমি মসজিদের নামাজ 5 ওয়াক্তের সঙ্গে পড়াই। একদিন ফজরের সালাত, ফজরের সময় হয়ে গেছে, আমি 2 রাকাত বাড়িতে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আজান হয়ে গেল। যখনই আজান হয়ে যাওয়া, আমি জাইনাব বিনতে জারিরকে বললাম, ও আমার বিবি শোনো, আমি মসজিদে যাব নামাজ পড়তে। এমন সময় যখন বাড়ি থেকে বের হচ্ছে, মা বোনেরা ভালো করে কান লাগান, যখন বের হচ্ছে, বের হওয়ার সময় একটা বিছা, যেন বড় বিষাক্ত বিছা দেখতে পেলেন। আর বিছাটা যখন দেখে নেওয়া, সুরাই তিনি একটা গামলা দিয়ে বিছাটাকে যেন ঢেকে দিলেন, মারবেন না এই জন্য যে নামাজের সময় হয়ে গেছে, যেহেতু তিনি ইমাম। চলে গেলেন, যে বিবিকে বলছে, বিবি রে, আমি যে বিছাটাকে ঢেকে দিলাম, তুমি এইখানে থেকে যাও, এইখানে দাঁড়িয়ে থাকবে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো বিবি রে, ততক্ষণ পর্যন্ত তুমি যেন নড়াচড়া করবে না। এবার আমি যেন চলে গেলাম, নামাজ পড়িয়ে দিলাম। নামাজ পড়ার পর যখন আমি বাড়ির দিকে রিটার্ন আসি, তো আমার বিবিকে দেখেছি, আমার বিবি জাইনাব বিনতে জারিরকে আমি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, আমার বিবি যেন ওইখানে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, ওই বিছাটা যেন গামলা থেকে বের হয়ে গেছে, আর যেমনি বের হয়ে যাওয়া, আমার বিবির পায়ে কামড় মেরে দিয়েছে। এরপরে আমার বিবি যেন ওই জায়গা থেকে এক বিন্দু নড়াচড়া করে নাই, কারণ স্বামী আমাকে নির্দেশ দিয়ে চলে গেছেন, আর স্বামীর নির্দেশ আমি অমান্য করি কি করে? এই সুসাবি শুনো, আমার বিবি এত ভালো, আমার আদেশকে তৎক্ষণাৎ ওইভাবে সে মেনে নিয়েছে। আমি তখন আমার বিবির পা খানটাকে নিলাম, নেওয়ার পর আমি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়লাম। এরপরে আমি ফুঁক দিলাম, কিছুক্ষণ পর যেন তার পাটা আরামদায়ক হয়ে গেল। মায়েরা আমার, তাহলে স্বামীর আনুগত্য করা, স্বামীর আদেশ মেনে চলা, এটা হচ্ছে ঈমানদারির মহিলার লক্ষণ। স্বামী যখন ভালো আদেশ করবে, যখন ভালো উপদেশ দিবে, যখন যেটা কাজ দিবে, ওটাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিবে, মেনে নিবে। জি, বিশ্বনবী বলছেন, যদি মেয়েরা জানতো যে স্বামীকে খাওয়ানোর পর অতক্ষণ পর্যন্ত ওয়েট করত, যতক্ষণ পর্যন্ত স্বামীর না খাওয়া হতো ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়েই থাকতো। জি, আর আমার কি বেটি ছেলে সোজা কইছে, খেলাও যে মুখের আব্বা খেলাও, আমার যে কাজ আছে মেলে। কি কাজ আছে? কাজ তো নেই, এখন মোবাইলটা এখন টিপবেও, মোবাইল টিপে টিপে এখন একটু টাইমটা পাস করবে। হাজি আগেকার মা বোনরা তাও ছিল, এটা মিলিয়ে দেখবেন, কথাটা মিলাবেন। আগেকার মা বোনরা তাও একটু পাখান টিপেছে, নাহলে একটু হাত পাখা মেরেছে, সময় নিয়েছে। আর এখন এমন হয়ে গেছে, একটা চকি, একদিকে বিবি একদিকে স্বামী, ওর হাতে অ্যান্ড্রয়েড, ওর হাতে অ্যান্ড্রয়েড নেই, ও মোবাইল ঠুকছে, ও মোবাইল ঠুকছে, ও স্ক্রিনে ঠেলা ফেলা মারছে, ও ঠেলা ফেলা মারছে, ব্যাস দিয়ে রাতটাকে অতিবাহিত করছে। ভালোবাসা কিছুই নাই। বলছি, এটা বলবো একটু পরে, বলবো কি আছে আর ভিতরে। জি, তাহলে নাম্বার 3 নাম্বার কি?
তিন নম্বর বিষ্ণু বলছেন ওই মেয়েটার ভালো গুণ, ওই মেয়েটা ভালো যেই মেয়েটা স্বামীর অনুপস্থিতিতে তার ইজ্জতকে এবং স্বামীর সম্পদকে এমন ভাবে আগলে রাখে যেটা স্বামী অপছন্দ না করে, এমন ভাবে সুন্দর করে রাখে, হেফাজতে রাখে যাতে স্বামী এটাকে পছন্দ করে। বিষ্ণু বলছেন এই মহিলাটা হলো তিনখানা ভালো গুণ। আমি যে হাদিসটা পড়ছিলাম বিষ্ণু বলছেন ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই নারী চারখানা কাজ করবে, এই চারখানা কাজ করলে ওই নারী ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাত, ওই নারী জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে চলে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। যদি ওই নারীর মধ্যে 4খানা গুণ থেকে যায় ওই নারীটা হলো জান্নাতি। যে মা বোন ভালো করে শুনে, নাম্বার 1 ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের পাবন্দ হবে, 5 ওয়াক্তের নামাজি হবে। বলেন এবার আপনার বিবিগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? যদি পড়ে তাহলে ভালো। যদি বলেন মৌলভী সাহেব মেন জায়গায় কোপ মারিয়েন না, ভেজাল তো ওখানে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে ওই মেয়েটা জান্নাতি নয়। নাম্বার 2 ওয়াসামাত সাহারাহা, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজাকে পালন করবে, ওই মেয়েটা হলো জান্নাতি। নাম্বার 3 ওয়াসামাত সাহারাহা ওয়াহসানাত ফারজাহা, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যেই নারী লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, এটা 4টিখানি কথা নয়। বর্তমান যুগে এই কথাটাকে আপনি মিলিয়ে নিয়ে যান, আপনি ভাবুন আর বারবার ভাবুন। ও মা বোন একটু ভাবেন লজ্জা স্থানের হেফাজত কাকে বলা হয়, একটু একবার ভাবেন তো। বর্তমানে আজকে মা বোনেরা লজ্জা স্থানের হেফাজত করতে পারে না। এই জন্য দেখবেন একবার ভাসুরের সঙ্গে সম্পর্ক বেঁধে দেয়, কখনো দেওরের সঙ্গে নেটওয়ার্ক চলে যায়, কখনো আবার মোবাইলের সম্পর্কে জড়িয়ে ফেসবুকের সঙ্গে জড়িত হয়ে ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে বন্ধুত্ব করে স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের সঙ্গে চলে যায়। আমি একদিন প্রোগ্রাম করতে যাচ্ছি, কোথায় জানে, বিহারের দিকে যাব। তা ফারাক্কাতে নামবো, আমি ফারাক্কাতে নামবো, ট্রেন ধরবো। তা ফারাক্কাতে ওই বাসটাতে আসছি, তা আসার পর কি দেখলাম, অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে। একটা মেয়ে ওর স্বামী ওকে ফারাক্কাতে ধরে লেছে। রহস্যটা খুব গভীরে। ও একই বাসে উঠেছে আবার, আর একজনের গার্ড লিয়ে আছে যে না মেয়েটা যেন না পালাই। এবার ওখানে 2 নম্বরে ছিঁড়াছিঁড়ি করছে, মেয়েটার স্বামীর কলার ধরলিছে। আর 3টা ছেলে দেখলাম, একটা বাচ্চা আছে 3 বছরের, একটা 5 বছর, একটা 7-8 হয়ে যাবে, 3টা ছেলে আছে। আমি কি ভাই ব্যাপারটা কি? বাসের সঙ্গে গোলমাল চলছে। তো বলছে কি কহবো লজ্জার কথা, কি বলেন? তো বলছে আপনারা 2 জন মিলে কুতাকুতি কেন করছেন বাসের উপরে? ডিস্টার্ব হচ্ছে তো? ডিস্টার্ব হওয়ারই কথা জি, যত ঠাপ আমার উপরে পড়েছে। কি হয়েছে? বলছে আমি বিদেশে ছিনু অতদিন ধরে, তা আমার বিবির অ্যাকাউন্ট আছে, ওর নাম্বার আমি টাকা পাঠাচ্ছি, কিন্তু ও মোবাইল ব্যবহার করছে 2-3 বছর থেকে। মোবাইল নিয়ে আছে, বড় মোবাইল দিয়েছে ওর স্বামী। তো 2 বছর থেকে ওর একটা পরপুরুষের সঙ্গে রিলেশন আমি ধরেছি ফারাক্কাতে। আর ওই ছেলেটাকে ধরতে পারেনি, পালিয়ে গেছে, ছুঁয়ে পালিয়ে গেছে। মেয়েটা কেমন করছিল বলছে, ও 3টে ছেলেকে নিয়ে চলেছে, মেয়ে স্বামী বাড়তে ছিল না, ও খবর পেয়েছে কোন রকম করে, ফারাক্কে ধরেছে ওকে। এবার ধরেছে তো ধরেছে, এবার ওই ছেলেটাকে ধরতে পারেনি, পালিয়ে গেছে উদাও। এখন ছেলে 3টা আছে, আর এই মেয়ে চিন্তা করছিল কি যে 3টাকে থুয়ে দেবো, ও আসবে আর এদিকে লিবার আমি মিলে পালিয়ে যাবো। মানে এরকম একটা ছক টেনেছে আর কি, কাজ হলো না। আমি দেখো অবাক হয়ে গেলাম, 3টা ছেলে আছে আর ও স্বামীর ভাত খাবে না, ওই ছেলেটার সঙ্গে পালে। ব্যাপার আজীব ব্যাপার।
কি পরিস্থিতি চলছে মা বোন, মোবাইলটা এমন একটা ভাইরাসে পরিণত হয়েছে। আমি প্রতি বছর একটা করে কবিতা বানাই, প্রতি বছর 3 বছর ধরে রানিং একটা করে কবিতা বানাতেই চলেছি। গত বছর একটা বানিয়েছিলাম, তার বছর একটা বানিয়েছিলাম, এবারও একটা বানিয়েছি। মোবাইলটা এত খাতারনাক হয়ে গেছে, এই মোবাইল যার হাতে আছে, এই জন্য একজন বিজ্ঞ একজন ব্যক্তি তার একটা পোস্টে একটা লেখা দেখলাম, তিনি বলছেন কেউ যদি কোনো কার মেয়েকে বা কোনো বিবিকে যদি মোবাইল দিয়ে দেয়, শিক্ষিত সুধী মণ্ডলী সকলে কথার প্রতি ধ্যান রাখেন, এটা আমার কথা নকল করছে। সেই লোকটা বলছে, পোস্ট করে বলছেন, যদি কোনো মা বাপ কোনো স্বামী যদি কোনো মেয়েকে মোবাইল দিয়ে দেয়, স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই মা বাপ ওই স্বামী ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা আমি পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, কি দামি কথা বলছে। যদি কোনো বাবা কোনো মেয়েকে যদি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই বাপ মা পর পুরুষের জায়গা করে দিল। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, হতে পারে আপনার মেয়ে ফেসবুক চালাবে, ইউটিউবার চালাবে, টুইটার চালাবে, আর কিনা মেসেঞ্জার চালাবে, চালাতে গিয়ে তো অনেক পর পুরুষের ছবি আসবে, কি আসবে না আসবে, ও দেখবে, এটাই মানে একরকম ভাইরাস করে দেখবে। কিন্তু আজকে বর্তমানে নারীরা লজ্জা ইসলামের হেফাজত করতে পারে না। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বন্ধুরে আমার, মা বোনেরা আমার, ভালো করে শুনেন, মোবাইল চালাচ্ছেন চালান, মোবাইল যদি আপনাকে বেকায়দায় ফেলে দেয়, তাহলে আপনার ওই মোবাইল চালিয়ে কোনো লাভ নাই, আর আপনি জান্নাতীও হতে পারবেন না। কিন্তু বিষ্ণু বলেছেন ওই মহিলাটা জান্নাতি, জান্নাতে যাবে, জান্নাতের দরজা পাবে। কোন মেয়েটা? যেই মেয়েটা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়াতাআত বালাহা, এবং যেই নারী স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর পা পান হবে। স্বামী যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে সেটা সে করবে। স্বামীর অনুগত হওয়া
আজকে আমরা স্বামীকে কত কথা পর্যন্ত বলে দিই। আপনি অনেক সময় কষ্টের মধ্যে থাকতে পারেন, থাকেন, কিন্তু অনেক সময় যদি আপনার কাছে গিলাসে পানি চাইতে চাই তো অনেক সময় মা বোন বলে ঢেলে খেতে পারো, সবসময় খালি ঢেলেই দিব। কিন্তু না, কেন মা আয়েশা তো বলেছেন কি যে তোমার বাড়ির কাজ করা, তোমার বাড়ির কাজ করা এটা তোমার দায়িত্ব, এটাই তোমার জিহাদের সমান নেকি, ফাইন্নাহু জিহাদুল গুন, এটাই তোমার জিহাদের সমপরিমাণ নেকির জায়গা, এটাই তোমার নেকি। তুমি বাড়ির সংসার গোছাবে, চালাবে, এটাই তোমার সবচেয়ে বড় দায়িত্ব মা বোন। কিন্তু আমরা আজকে স্বামীর অনুগত হতে পারি না। চলেন আর একটা হাদিস বলি আপনাদেরকে, আমরা স্বামীর আনুগত্য হতে পারি না, স্বামীর কখন যেটা চাহাত আমরা পূরণ করতে পারি না। মা বোন আপনাদের আরেকটা কথা শুনে মানে বলে রাখি কি, যে আজকালকার স্বামীরা স্ত্রীর প্রতি আসক্ত হচ্ছে না, একটু ডিসটেন্স হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে, রাগারাগি হচ্ছে, ঝামেলা বিবাদ হচ্ছে। কারণ মেয়েদের কয়েক জায়গা ভুল আছে, ছেলেদের তো আছে, ওটারও বলবো। তার আগে মা বোন আপনাদেরকে বলি এই কারণ যে আমরা এই ভুল কাজে বেশিরভাগই নিমজ্জিত হয়ে আছি। স্বামী আসলে আমরা স্বামীকে তৎক্ষণাৎ খুশি করতে পারি না, আনন্দ দিতে পারি না, কথার প্রতি আগ্রহিতা দেখাই না। কারণ যে আপনি অন্যদিকে ডিসব্যালেন্স মারছেন। জি, আপনার স্বামী যখন আসবে আপনি খুশি ভাব থাকবেন, আপনার চেহারা উজ্জ্বলতা দেখাবেন। এক মা বোনদের একটা রোগ আছে যে ও যখন বাড়ি থেকে বের হয় তখন সাজা কোজন করে না, সাজে খুব সাজে, আর মরা বাড়ি সাজে, বিয়ে বাড়ি সাজে, আর কোথাও বেড়াতে সাজে। তো ও যখন বাড়িতে থাকে ওই হাল্লা খাল্লা খেয়াল ওই খেপির মতন হয়ে থাকবে। তো সবারই তো মনে হবে যে হার বিবিটা সব সময় কাপড় পচে তো গুনহানি কাপড় পরে থাকছে, অত চাহাত থাকে একটা। কারণ তাহলে আপনাকে আমি হাদিস বলি, কি হাদিস? উম্মে সুলাইম বিনতে মালহান বিবি রুমাইসা এমন একজন মেয়ে মা বোন, যদি আপনি পারেন তো এখান থেকে শিক্ষা আপনাকে নিতে হবে। উম্মে সুলাইম বিনতে মালহান এর চ্যাপ্টার অনেক আলোচনা আছে, অনেকগুলো নাম হাদিসে পাওয়া যায়। বিবি রুমাইসা যখন বাড়িতে আছেন, স্বামী আবু তালহা বিদেশে গেছেন, বাইরে আছেন, বাড়ি যখন আসবে খবর পেলেন আমার স্বামী বাড়ি আসবে, তখন বিবি রুমাইসা কি করলেন, না আমার স্বামী যখন বাড়ি আসবে তাহলে তো আমাকে সুন্দর করে পরিপাটি হয়ে যেতে হবে, সাজতে হবে। কারণ 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 এই জন্য যখন কোন একটা পরপুরুষ বাসে উঠে, ট্রেনে আসে, তার মনে একটা ধাক্কা মারে, চাহাত, তার মনে কামনা বাসনা জেগে যায়, আহারে মেয়েটা, এটা মেয়ে এরকম, এটা মেয়ে এরকম, তাহলে আমার বিবিটাও ওই রকম, আমার বিবিটাও ভালো, এর মেয়েটা যা আছে আমার বিবিরও তা আছে, তাহলে এটা তার মধ্যে একটা কম্পেয়ার যেন নিজের মধ্যে করে নিচ্ছে। যেমন আমার বিবির কাছে যাব, আমি আমার বিবির কাছেও তাই পাবো, এরকম চাহাত অনেকের কিন্তু থাকে। মা বোন কথাটাকে ভালো করে কান লাগান দরকার আছে। কি আপনি সব কিছুর জন্য সাজেন যাচ্ছেন, কিন্তু যার হক প্রাপ্য দেখার অধিকার বেশি তার সামনে আপনি বাড়িতে সাজছেন না। একটু বৈকাল হলো, একটু নিজেকে একটু সুন্দর পরিপাটি করুন, চুলগুলোকে তেল দিয়ে সুন্দর করে সৌন্দর্য বহিঃপ্রকাশ করুন স্বামীর কাছে। জি, একটু রাত হলো, ভালো সৌন্দর্য পোশাক, সুন্দর পোশাক পরুন। আর আমার যে মুর্শিদাবাদের বেটি ছেলে যদি কথা কই তো আপনার গা জ্বলবে। কেমন জ্বলবে? ওরা বেড়ি বাঁধবে 10টা 11টা পর্যন্ত, আর কাপড় ওইখান কাপড়। একটা পুরুষ ওর স্বামী বাইরে আছে, ও বাড়ি ওকে ফোন করে দিয়েছে যে হ্যাঁ রে আজ 11টা 12টার মধ্যে ঢুকবো রে বাড়ি, নিমতিতে নেমে যাব, তো ওখান থেকে গাড়ি ধরে পেয়ে যাবো, 1/2 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। কোথায় এসো, বাড়ি এসো, ধর কাজটা কি ছিল এটা দেখলো না, বুঝে এসো। এবার এসো যখন কহেছে তখন ই তখন বাঁশ টেনে এসেছে, এর মনে তো মেলে মেয়ে দেখেছে, ওর মনে একটা ঘুরপাক খেয়েছে, যত দেখাবি দেখা গা, আমারও আছে বাড়িতে, কি ভাবছিস তুই? তাহলে ওর মেজাজ এরকম। এখন বাড়ি ঢুকেছে, বাড়ি যখন রাত 11টা হয়েছে, আর ওই মেয়ে কি করেছে, ওই বিড়ি বাঁধার কাপড়, বিড়ি বাঁধার গুনহানি আছে না? আছে তো। এবার অতি মশলা, অতি বিড়ি বেঁধেছে, কুলা লিয়েছে, ও এখানে কুলা লিয়েছে আর বিড়ি বেঁধেছে, আর বিড়ি বেঁধেছে, ও আপনার কি করেছে, আর কাপড় পাল্টায়নি, আর ওই কাপড়ে থেকে গেছে। এমনকি চুলটাকে সুন্দর করে চড়ায়নি, ও আপনার বেড়ি বাঁধাতে 10টা 11টা বেজে শুয়ে গেছে। এখন স্বামী বাড়ি ঢুকেছে, ওকে আওয়াজ দিচ্ছে
বেরো রে এবার ও যখন উঠেছে আর নিন খান জি ভরে পেরেলেছে আর নিন যখন পেরেলেছে দুবার যখন খুলেছে আর দুবার খোলার পর যদি দেখছে ওরে সুবহানাল্লাহ তো ও আর সুবহানাল্লাহ কয় না কইছে ইন্না লিল্লাহ তো চেহারা চুল উস্কো উস্কো হয়ে আছে নিন পেড়ে দিক দিয়ে লাল বহে চলে সে মুছে উঠে এখন দুবার খুলে দেয় এখন এদিক দিয়ে আর লাল বইছে আর মেন্টালিটি আরো খারাপ হয়ে গেছে চুলগুলা উস্কো লাল খেপড়ির মতন খেড়িয়া হয় যে কি করতে পারেন তোর চেহারা দেখা আমি কি করতে আমি হ্যাঁ আর ওই কাপড়ে গুনানে ঘুমিয়ে গেছে তো জি না ওটা নয় স্বামী আসলে আপনার কাজ তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করুন নিজেকে পরিবর্তন হয়ে যান স্বামী যেন আসলে যেন স্বামীর মন তৃপ্তি হয়ে যায় দেখলে যেন স্বামী আনন্দিত পায় এই রকম আপনাকে পরিকাঠামো আপনার সাজসজ্জা আপনাকে তৈরি করতে হবে কিন্তু এটা হয় না উম্মে সুলাইম বিনতে মালহান স্বামী বাড়িতে আসবে আর বাড়িতে আসার যখন যেই সময় আসবে ওই দিনই এমন একটা বিপদ চলে আসলো যে সন্তান একটা সন্তান ছিল ওই সন্তানটা সেই দিনকে মারা গেল কোন দিন যেই দিনকে আবু তালহা বাড়ি ঢুকবে আর ওই দিনকে যেন তার সন্তানটা মারা গেছে এবার বাড়ির লোক তো মন খারাপ এই সময় তো আবু তালহা বাড়িতে ঢুকবে ওই সাহাবী যখন বাড়িতে ঢুকবে এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন ও লোক সকল ও বাড়ির লোকেরা তোমরা শোনো তোমরা খবরদার না আমার স্বামীকে বলবে না যে আমার সন্তান মারা গেছে বরং আমি নিজের মুখে আমার স্বামীকে এই খবরটা আমি দেব তোমরা কেউ যেন বলবে না সন্তানের লাশকে এক সাইডে রেখে দেওয়া হলো সাইডে রেখে দিয়েছে আহারে উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে খুশি করবে এই জন্য সন্তান একদিকে লাশ পড়ে আছে আর স্বামীর মেন্টালিটি কি থাকে না থাকে এই জন্য নিজেকে যেন মরা লাশ ছেলে সন্তান মারা গিয়েছে এরপরে মা যেন সুন্দর করে সেজে নিয়েছে যাতে করে আমার চেহারা দেখে আমার স্বামী যেন সন্তুষ্ট হয়ে যায় কে আছে কে পারবে সন্তান মারা গেছে আর ওই সময় সুন্দর করে সাজবে স্বামীর জন্য মরা লাশ যেন খাটের তলে আছে এমন সময় রাত যখন হয়ে গেল বিবি উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে যেন সেজে নিয়েছে আর দরজাটাকে খুলে দিয়েছে আর দরজা খুলে দেওয়ার পর বিবির সৌন্দর্য দেখে যেন খুশি হাসে খাটে বসতে দিলেন সুন্দর করে বিছানা পাতলেন খাবার দাবার সুন্দর করে খাওয়ালেন এবং স্বামীর মন তৃপ্তি তারা সম্পর্কের সঙ্গে মিলিত হয়ে গেল দৈহিক সম্পর্কে যখন চলে গেছে স্বামীকে পূর্ণ তৃপ্তি দেওয়ার পর এমন অবস্থায় দাঁড়িয়েছে একদিকে সন্তানের লাশ যেন আছে আর একদিকে স্বামীকে যেন খুশি করতে হচ্ছে কারণ আল্লাহ তাআলার অর্ডার সর্বসদা স্বামীর উপরে তোমরা সন্তুষ্ট থাকবে স্বামীকে রাজি খুশি সব সময় রাখবে এমন সময় স্বামীর ইচ্ছা পূরণ হলো ইচ্ছা পূরণ হওয়ার পর এবং ফজরে যখন সময় হয়েছে এমন সময় কত বুদ্ধিমতী মহিলা ছিলেন উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে বলছেন স্বামী আমার আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব বলেন তো দেখি যদি আপনাকে কেউ আমানত রাখতে দেয় কেউ যদি কোনো কিছু আমানত রাখতে দেয় আর ঠিক সময়ে তার চাহাত হয়েছে দরকার পড়েছে এমন সময় কেউ যদি আমানত নিতে চায় তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না সঙ্গে সঙ্গে আবু তালহা বলছেন বিবি রে যদি ওই আমানত সে তার চায় তাহলে তাকে দিয়ে দেওয়া উচিত যার আমানত তাকে ফিরিয়ে দিয়ে দেওয়া দরকার যখনই উত্তর পেলেন সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন স্বামী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছিলেন যে সন্তান আমাদেরকে দিয়েছিলেন এই সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছে কোন সময় খবর আবু তালহা নাপাক অবস্থায় বিবি স্বামীর চোখ লাল হয়ে গেছে হাসান আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আব্বার চোখ দেখলাম চোখটা লাল বর্ণের হয়ে গেছে রাগান্বিত মন মেজাজটা হয়ে গেছে এই বিবি তুমি আমাকে এমন সময় আমার মরা সন্তানের
কথা বললে আমার সেই সন্তান মারা গিয়েছে, আমি সন্তানের খোঁজ নিলাম, তুমি বললো যে সে সুন্দর করে রেস্টে ঘুমাচ্ছে, আমার সন্তান মারা গেছে, নাপাকের অবস্থায় তুমি আমাকে বললে। রাগ করে চলে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, বিবি আমার সঙ্গে এইরকম আচরণ করেছে। তিনি যেন সন্তুষ্ট হয়ে গেলেন আর বললেন, আল্লাহ তোমাদের এই বিনিময়ে, এই উত্তম কার্যকর কাজটার বিনিময়ে আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহ সন্তান দান করে। তার মানে বিবির এখানে কোনো ভুল নাই, বিবির এখানে কোনো ভুল নাই, বরং চোখে স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার কমন সেন্স মেন্টালিটি অন্যদিকে থাকতে পারে বিধায় স্বামীকে কন্ট্রোল করার জন্য সে নিজের স্বামীর সেবা করার জন্য সেই কাজটা করেছে। মায়েরা আমার, তাহলে আজকে আমরা কতটা পিছু পা হয়ে গেছি, কতটা পিছনে সরে গেছি। আজকে আমরা স্বামীর স্থানকে ছেড়ে দিয়ে মোবাইলটাকে এমন ভাবে পারাপার ভাবে এমন ভাবে টাইম পাস করছি, ক্রস করছি। শোনেন, 3টা বাজতে এলো, বিধায় লম্বা করব না এই কারণে যে আমার 4টার দিকে একটা ট্রেন আছে, ট্রেনটা ধরতেই হবে। 4টার দিকে ট্রেনটা আছে, বিধায় ট্রেনটা ধরবো। তো এটা মাদ্রাসার জালসা, যে কটা আলোচনা করলাম আরো কয়েকটা হাদিস আছে, তবে যে কটা বললাম এটাই তো অনেক। মা বোন, আপনাকে এই 4টা গুণে গুণান্বিত হতে হবে এবং আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ, আমি একজন মহিলা, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট হয়ে এই কাজগুলো আমি করব, জান্নাতের দাবিদার, জান্নাত পাবো, এই আশা আকাঙ্ক্ষা আপনাকে রাখতে হবে। বিশ্বনবী এক জায়গায় জুমার ঈদের নামাজ পড়ালেন। ঈদের নামাজ পড়ার পর তিনি খুতবায় উঠলেন, উঠে পুরুষদেরকে ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন। আলোচনা করার পর এবার মহিলাদের দিকে চলে গেলেন। মহিলাদেরকে দিয়ে জাবের বিন আব্দুল বলছেন যে মহিলার দিকে যখন গেলেন তখন তিনি আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন ভরা মজলিসে, কি ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান করো, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো রে। তো কেন দান করব? একজন মহিলা থামতে পারল না, উঠে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশি বেশি দান করব? কেননা তোমাদেরকে আমি দেখলাম সব চাইতে বেশি জাহান্নামে। আমি যখন সাবে মিরাজ করলাম তো আমি দেখলাম পুরুষের চাইতে নারীরা সব চাইতে বেশি জাহান্নামে আছে। এই জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। আর যখন এই বলা, যখন তোমরা কেন, তখন মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি কেন মেয়েরা সব চাইতে বেশি জাহান্নামে যাবে? সব চাইতে বেশি কেন জাহান্নামে যাবে? এটা একটু টাচ করবেন কে? বিশ্বনবী বলছেন, তোমরা স্বামীর নাফরমানি করো, তোমরা স্বামীর নাফরমানি করো এবং স্বামীর উপরে তোমরা নালত বর্ষণ করো। এই জন্য তোমরা তোমাদেরকে দিলে তোমরা নারীর স্বামীর উপরে তোমরা ভৎসনা করো। এই জন্য তোমরা সব চাইতে বেশি জাহান্নামে যাবে। স্বামীর উপরে নানত করার কারণে তোমরা জাহান্নামে যাবে। আর আরেকটা হাদিসে স্পষ্ট আর একটু ক্লিয়ার করে দিয়েছেন, তোমরা এমন ভাবে বলো যে আজকে তোমার স্বামী একটা জিনিস দিতে পারলো না, তখন তুমি গোটা বছর কেটে দিলে, তুমি একটা বছরে একটা কিছুও তুমি নিয়ে দিতে পারো না। মানে এই রকম মেয়েরা কিন্তু কথাটা বাক্যটা বের করে। তো বিষ্ণু বলছেন, এই জন্য তোমরা বেশি বেশি করে দান করো রে, তোমরা এই কারণে জাহান্নামী। যখন এই কথা বললাম, মেয়েরা নাকের দুল, আপনার কিনা হাতের বালাম, নাকের ফুল, গলার হার, সোনার চাঁদিকে যেন খুলতে লাগলো। আর খুলে দিয়ে বেলালের চাদরে তারা জমা দিতে লাগলো। কারণ আমরা সবচাইতে বেশি জাহান্নামী, তাহলে তো আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে হবে। জি, তাহলে মা বোন, আপনাদেরকে সব চাইতে বেশি বেশি মানে আপনি যদি 20 টাকাও দেন, 50 টাকাও দেন, তাহলে আপনার রুলস থাকবে, প্রতিদিন থাকবে যে আমি প্রতিদিন এই দুটো 5 টাকা 10 টাকা করে আমি দানগুলোকে দিব, জারি রাখবো। কেননা যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী তিনি দেখেছেন জাহান্নামী, বিধায় আমি আপনাদের কাছে আর চাপ প্রয়োগ করব না, আমি শেষ করে দেব টাইমের মধ্যে। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। মা বোন,
আমি আপনারা জানি না আপনারা কতগুলো আছেন না গেছেন, রাত গভীর নাও থাকতে পারেন, কোলের বাচ্চা আছে বিধায় চলে যেতে পারেন। তো আমি বলবো যারা আছেন অন্তত শেষ আর কোনো বক্তা নাই, আর কোনো আলোচক নাই, আলোচনা হবে না। তবে আপনাদের আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে আমি কিছু চাইবো আল্লাহর হস্তে, শেষ মুহূর্তে এই তাহাজ্জুদের সময় টাইম এটা, তো এই সময় কিছু দেন, আমি দোয়া করব আপনাদের জন্য। জি দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। বিধায় মা বোনরা একবার দেখেন, ঘুরেন, কেউ লোক পাঠান, আশা করি মা বোনরা দিবেন। আমি লাস্ট একটা আপনাদের কাছে কিছু চাইছি। আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ সব উদ্দেশ্য পূরণ করো। বালা মুসলিম কি নাম তো শাস্ত্রীর নামে দিলেন 500 টাকা, মারা গেছে। আহা, বেনামিতে 500 টাকা ফুফা এবং দাদির নামে দিলেন। তো কত টাকা? 300 টাকা। তোমার মাইলা কি দিলে? কিছু দাও দাও দাও, তাহলে 200 টাকা দাও, তাহলে 1000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, শাশুড়ি কত ভালোবাসে, জি শাশুড়ি যেন দিছে, মারা গেছে। আহা জি, যেটা আসলে অরিজিনাল শাশুড়িতে অরিজিনাল শাশুড়ি থাকে, বাকি সব বাদ। আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদের দান আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমি শুরু করলাম দানের হিসাবে, কিন্তু তোমার বান্দা তোমার বান্দিরা আল্লাহ দেখো তারা রেডি হয়েছিল, তোমার এই প্রতিষ্ঠানকে তারা কতটা ভালোবাসে। একে একে সবাই যেন 100 200 500 করে আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। ভাইয়া আপনারা উঠিয়েন না গো, আমি আর 10 মিনিট আপনাদের কাছে চেয়ে নিছি। উঠে যাবেন কেন? আমিও তো যাব। বিধায় আর 10-15 মিনিট ওয়েট করেন, সময় দেন। উঠিয়েন না, উঠিয়েন না, আল্লাহর রাস্তায় বলি উঠিয়েন না। আর একটু ওয়েট করেন, দেন বা না দেন, যে দিবেন দেন। তবে আমার কথা হলো শেষের বেলায় 5টা লোক 1000 করে 5000 টাকা পাবো না, কিংবা একটা লোক 5000 টাকা দিবেন, এরকম লোক শেষের বেলায় আমার হাতে আসবে কি আসবে না? শেষের বেলায় কোন একটা লোক বলুন যে 5000 টাকা হবে। মা নাই, আব্বা নাই, মা কবরস্থ হয়ে গেছে, পিতা দুনিয়া ছেড়ে চলে গেছেন। সে আব্বাকে মনে করে, মাকে মনে করে, কোন নেক আল্লাহর বান্দা আছেন, নেক সন্তান আছেন যে এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে 5টা লোক দিবেন। 5টা লোক 1000। একজন দিয়েছেন 200 টাকা। একটা 5টা লোক হবে না, 1000 করে 5টা লোক নিব। যদি না থাকে তা আপনি বলুন যে নাই, ইনশাআল্লাহ দিয়ে দিব। শেষ ভালো যার সব ভালো তার। এটা তাহাজ্জুদের সময় চলছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বিধায় আমি আপনার কাছে বারবার কথাটাকে প্রয়োগ করছি। জি বলুন, 5টা লোক 1000 টাকা করে দিবেন। বলেন, না যদি থাকে ফোন পে দিতে পারেন, নাম্বারটা নেন, ফোন পে টুকে দেন। জি ভাইয়া, আল্লাহর রাস্তে কেউ নাই, তাড়াতাড়ি আসি ভাই। 1000 চাইছিলাম। কত? 1 কুইন্টাল ধান। কি নামটা যেন লিখেন, লিখেন। দাদু আমার 1 কুইন্টাল ধান দিছে। 1 কুইন্টাল ধান। আর ওটা মরনারা সাইকুল হাদিস আছে, ওনাদের কাছ থেকে জেনে নেবেন। আমি ফতুয়া দিতে নারাজ ভাই, ফতুয়ার দিকে আমি নাই। আপনাদের মাদ্রাসা আছে, জেনে নেবেন। আমার সাথে 10 শিক্ষক আছেন, মুখলেসুর রহমান দিয়ে আসেন। জি মাশাআল্লাহ, একটা 1000 টাকা দিয়েছেন। যাক, আমি মনে হয় পাবো কি পাবো না ভয় লাগছে চাইতে। তো একটা পেলাম 1000। আর 4টা লোক দাঁড়ান, 4টা লোক আল্লাহর রাস্তায় নাই থাকলে আপনি বলুন যে ইনশাআল্লাহ পরে দিয়ে দেব। কতটি আছে ভাইয়া? 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে দোয়া করে দেবে। জি জি জি, বসেন বসেন, দোয়া করে দেব। রব্বুল আলামিন, আল্লাহ একজন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার দাদু 1 কুইন্টাল, কত জি? 1 কুইন্টাল না,
এক কুইন্টাল ধান দিয়েছেন আল্লাহ দোয়া চেয়েছেন মা বাবার জন্য আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ তুমি তার গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ যতদিন দাদু থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও সংসারে উন্নত দিও আল্লাহ ঈমান হালতে বাঁচিয়ে রাখিও আমিন সুম্মা আমিন আরেকজন দিয়েছেন 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন 1000 টাকা ফোন করবেন কি নাম আলমগীর আমার ভাই 1000 টাকা ফোন পে করে দিবেন স্ক্যান আছে কোথাও আছে স্ক্যান ফোন পে দিবেন ভাই একটু সুযোগ নেন ফোন পে দিবেন 1000 টাকা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি একটু যান ওইদিকে যান ওইদিকে 1000 টাকা দিবেন যারা যারা ফোন পে দিবেন একটু মেরে দিয়েন আল্লাহর রাস্তে নাম্বার দেন স্ক্যান তাড়াতাড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমার আরেকজন ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ সব উদ্দেশ্য পূরণ করো বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন ভাইয়া দুটা 1000 হলো আর তিনটা লোক বলুন তিনটা লোক নাই আপনি বাকি দেন তবে শেষ রজনীতে দেখেন গুরুত্বপূর্ণ একটা রাত এই গুরুত্বপূর্ণ রাতে যারা এখনো মাহরুম হয়ে আছেন মা বোন আপনারা কিছু পাঠান চাদরটা ঘুরছে কিনা আল্লাহ জানে